আওয়ামী লীগ যদি কোনোদিন আরো 50 বছর পরেও রাষ্ট্রীয় ক্ষমতা যায়, ফাঁসি কাকেও দিতে হলে জামাতকে ধরে দেবে, বিএনপিকে দেবে। ওরা এখন হাসিনাকে ক্ষমা করে দে আওয়ামী লীগের ভোটের জন্য, ভারতকে ক্ষমা করে দে আওয়ামী লীগের ভোটের জন্য। আরে বাবা, তোমরা ক্ষমা করে দিচ্ছ ভালো কথা, কিন্তু 71-এর যুদ্ধে যে তোমরা আমাদের বাপ ভাইকে হত্যা করেছো, মা বোনকে ভোগের সামগ্রী বানিয়েছো, তার জন্য আগে নিজে ক্ষমা কি জাতির কাছে চেয়েছো? তোমরা তো জাতির কাছে এখনো ক্ষমা চাও নাই। কোন আক্কেলে তোমরা হাসিনাকে ক্ষমা করো, আওয়ামী লীগকে ক্ষমা করো, ভারতকে ক্ষমা করো ওদের ভোটের জন্য? ওরা ভোট তোমাকে দেবে না, ওরা তোমাকে চিনে। ওই জামাত ইসলাম এটাই মনে রেখো, তোমরা আজকে যাদেরকে বন্ধু ভাবতেছো ওরা তোমার বন্ধু কোনোদিন হবে না। ওরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, ওরাই মুক্তিযুদ্ধের প্রবক্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুক্তিযুদ্ধের একটা দল। আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে ওখানে মিল রয়েছে, আর জামায়াতে ইসলামের মধ্যে ওখানে বিরোধ রয়েছে। আওয়ামী লীগ কোনোদিন জামায়াতে ইসলামকে ভোট দেবে না। নিকটতম প্রতিদ্বন্দ্বী সে যেই হোক তার ইনশাআল্লাহ জামানত বাজেয়াপ্ত করবে। সে যেন ভোটের তারপরের দিন মুখে গামছা বেঁধে চকরিয়া থেকে পালায় যায়, তার ব্যবস্থা করব। সে নির্বাচন করতে আসতেছে কোথা থেকে? জামায়াতে ইসলাম থেকে। যে জামায়াতকে আমি রেখেছিলাম চিরিঙ্গাতে মনীন্দ্রকে গুলি করে হত্যা করতে, আমি দেখেছিলাম বাটাখালীর ওপারে আকবরকে হত্যা করতে, আমি দেখেছিলাম লামা থেকে ধরে এনে আব্দুল হামিদকে হত্যা করতে, আমি দেখেছিলাম বাঁশখালী থেকে ধরে এনে ক্যাপ্টেন ফরহাদকে হত্যা করতে। এরা কি এই হত্যাগুলো কি শুধু পাঞ্জাবি আর পাঠান করেছে? নয়, জামায়াত ইসলাম সাথে ছিল বলে আমাদের এই সোনালী ছেলেগুলোর জীবন এরা কেড়ে নিতে পেরেছে। আরো কি করেছে তারা? তারা আমার সুন্দর সুন্দর মা বোনদেরকে ধরে নিয়ে পাঞ্জাবির বিছানায় দিয়েছে, পাঠানের বিছানায় দিয়েছে। সে একজন দুইজন নয়। আমাদের এমনও হতে পারে যে সালাউদ্দিন সাহেবকে আমরা মহেশখালী কুতুবদিয়া নির্বাচন করাবো। মহেশখালী কুতুবদিয়া গভীর সমুদ্র বন্দর হচ্ছে, কয়লা বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে। গভীর সমুদ্র বন্দর বলতে সারা পৃথিবীতে যে কয়টা সমুদ্র বন্দর আছে, এই সমুদ্র বন্দরটা 1, 2, 3, 4-এর মধ্যে একটা সমুদ্র বন্দর হবে। আমার চকরিয়া, মাতামরি চকরিয়া পৌরসভা পেকুয়া, আমার এই জায়গাটুকু সিঙ্গাপুরে পরিণত হবে। আর আমরা একখানি জমি বিক্রি করতেছি 20 লাখ টাকায়। আমরা সেই জমি বিক্রি করব 20 লাখ নয়, 2 কোটি টাকায়। সেই দিন আমাদের জন্য অপেক্ষা করতেছে। সেই জন্য আমরা হয়তো এমনও হতে পারে সালাউদ্দিন সাহেবকে মহেশখালী কুতুবদিয়াতে নির্বাচন করাবো। কারণ সেই সমুদ্রের যে গভীর সমুদ্র বন্দরের যে কার্যকলাপ, যে আমদানি রপ্তানি, যে গুদাম, যে শহর গড়ার কারিগর, তা এই কক্সবাজারের মধ্যে একমাত্র আছেন সালাউদ্দিন সাহেব। সারা বাংলাদেশে আছেন সালাউদ্দিন সাহেব। এই জন্য এই সমুদ্র বন্দরকে ফুটায়ে তোলার জন্য এবং এই চকরিয়াকে আধুনিক চকরিয়া করার জন্য, তাহলে আমাদের কি, আমরা প্রয়োজনে ওনার সহধর্মিনী হাসিনা আহমদকে আমরা নির্বাচন করাবো। একবার আপনারা হাসিনা আহমদকে সালাউদ্দিন সাহেবের চাইতেও বেশি ভোট দিয়ে এই অঞ্চলে নির্বাচন করাইছিলেন। উনিও অনেক উন্নয়ন করেছেন। উনি LLM, উনি অ্যাডভোকেট, সুশিক্ষিত একজন মহিলা। ওনাকেও যদি আমরা এমপি হিসাবে পাই, সালাউদ্দিন সাহেব মহেশখালীর, চকরিয়ার এমপি হাসিনা আহমদ,
আমাদের আর কিছু অভাব থাকবে না। আমরা ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে পারবো। আমরা সালাউদ্দিন সাহেবকে দানের শীষে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করি। চলুন কাখারায় আমরা এমন একটা দল গঠন করি যেই দল দেখে সারা চকরিয়া, সারা পেকুয়া, মাতামুহুরী পৌরসভা, সারা কক্সবাজার এক কথায় মোবারক আলীর কথায় সুর মিলিয়ে বলে যে কাকারায় সংগঠন আছে, সেই সংগঠনের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগঠন। আমি আর কিছু বললাম না, শুধু বলবো বাংলাদেশ জিন্দাবাদ।